চিঠি দিয়ে ডক্টর ইউনূসকে যে বার্তা দিলেন জাতিসংঘের মহাসচিব। জানাবো বাতিল হয়নি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, ভারতে কতদিন থাকতে পারবেন শেখ হাসিনা। গুলি করে মোড়ে একটা বাকিটি যায় না স্যার, ভিডিও দেখানো সেই ডিসি এখন ডিবি হেফাজতে। এবং সর্বশেষ জানাবো হঠাৎ সুর পাল্টে ভিডিও বার্তা, ব্যারিস্টার সুমনকে ধুয়ে দিলেন নেটিজেনবাসী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চিঠি দিয়ে ডক্টর ইউনূসকে যে বার্তা দিলেন জাতিসংঘের মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে গত 8ই আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এবার অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন জানিয়ে ডক্টর ইউনূসকে একটি চিঠি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে। গত 16ই আগস্ট পাঠানো সেই চিঠিতে দেশের শান্তি প্রতিষ্ঠা এবং অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উত্তরণের পথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছে জাতিসংঘ, যা রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইং চিঠিটি শেয়ার করে। যেই চিঠিতে জাতিসংঘ প্রধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসের দায়িত্ব গ্রহণের জন্য তাকে তার শুভেচ্ছা জানান। বাংলাদেশ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে উল্লেখ করে গুতেরেসে চিঠিতে লিখেছেন, এই ক্রান্তিকালীন সময়ে সহিংসতার অবসান, জবাবদিহিতা নিশ্চিত এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ নির্ধারণে ডক্টর ইউনূসের নেতৃত্ব হতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘ মহাসচিব বলেছেন, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে এবং অনুরোধ পেলে যে কোনো সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ। বাংলাদেশের জনগণের স্বার্থে আবাসিক সমন্বয়কারী এবং জাতিসংঘের কান্ট্রি টিমের মাধ্যমে এই অনুরোধ করা যেতে পারে। গুতেরেসে বলেন, বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনা এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে আমি স্বাগত জানাই। এই ক্রান্তিকালীন সময়ে সহিংসতার অবসান ঘটাতে, জবাবদিহিতা নিশ্চিত করতে, আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করতে এবং গণতান্ত্রিক নির্বাচনের পথ নির্ধারণে ডক্টর ইউনূসের নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। বাতিল হয়নি ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, ভারতে কতদিন থাকতে পারবেন শেখ হাসিনা। ছাত্র আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এরপর থেকে সেখানে অবস্থান করছেন তিনি, সঙ্গে রয়েছে ছোট বোন শেখ রেহানাও। জানা গেছে, দিল্লির উপকণ্ঠে একটি অধাসামরিক বাহিনীর অতিথি নিবাস বা সেফ হাউসে দুই বোনকে একসঙ্গে রাখা হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশটির পার্লামেন্টে জানান, ভারত সরকারের কাছে শেখ হাসিনা সাময়িকভাবে এদেশে আসার অনুমোদন চেয়েছিলেন এবং তা মঞ্জুর হওয়ার পরই তিনি ভারতের মাটিতে পা রেখেছেন। খবর বিবিসি বাংলার। দিল্লিতে সরকারের শীর্ষ পর্যায়ে একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, শেখ হাসিনা যে ডিপ্লোম্যাটিক অথবা অফিসিয়াল পাসপোর্ট ছিল তা এখনো বৈধ এবং সেই পাসপোর্টের সুবাদে তিনি অন্তত 1.5 মাস কোনো ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারেন। শেখ হাসিনা ভারতে গেছেন 15 দিন। ভারতের আইন অনুযায়ী আরো 30 দিন দেশটিতে থাকতে পারবেন তিনি, যদি না এর মধ্যে সেই পাসপোর্ট রিকভার্ড বা প্রত্যাহিত হয়। তাই বর্তমান অবস্থান সম্পূর্ণ আইনসম্মত। ভারতের এক্ষেত্রে আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই। দিল্লিতে একাধিক শীর্ষস্থানীয় কর্মকর্তা বিবিসি বাংলাকে আভাস দিয়েছেন, ভারতের শেখ হাসিনার এই মুহূর্তে অবস্থানের ভিত্তিটা হলো ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী সরকারের মধ্যে ঢাকাতে এই সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল 2018 সালের 15ই জুলাই। ভারতের পক্ষে ওই সমঝোতা পত্রে সই করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন বিশেষ সচিব ব্রজরাজ শর্মা, আর বাংলাদেশের পক্ষে স্বাক্ষরকারী ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা পরিষেবা বিভাগের তখনকার সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী। প্রাথমিকভাবে 5 বছর মেয়াদী ওই সমঝোতাটি তারপর নিয়মিত ব্যবধানে নবায়ন করার কথা, যা এই বছরের গোড়ার দিকে করা হয়েছিল। ওই সমঝোতা পত্রের 1 ধারাতে পরিষ্কার উল্লেখ করা আছে, উভয় দেশের ডিপ্লোম্যাটিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের 45 দিনের মেয়াদে ভিসা ছাড়াই বসবাসের জন্য থাকতে দিতে দুই দেশ পারস্পরিকভাবে রাজি হয়েছে। অর্থাৎ কিনা এই সমঝোতা অনুযায়ী বাংলাদেশের ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্টধারীরা ভারতে ভিসা ছাড়াই 45 দিন থাকতে পারবেন। আবার অন্যদিকে ভারতের ওই বিশেষ ধরনের পাসপোর্টধারীরা বাংলাদেশেও ঠিক একই সুবিধা পাবেন। প্রসঙ্গত, রাষ্ট্র বা সরকারের যে পদাধিকারীদের কূটনৈতিক বা সরকারি কোনো প্রয়োজনে বিদেশে সফর করতে হয়, তাদেরই এই ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল বা সার্ভিস পাসপোর্ট ইস্যু করা হয়ে থাকে। বিবিসি যেটা জানতে পেরেছে, প্রধানমন্ত্রীত্ব ইস্তফা দিয়ে শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করেন, তার ডিপ্লোম্যাটিক অথবা অফিসিয়াল পাসপোর্ট কিন্তু সম্পূর্ণ বৈধ ছিল। যে কোনো কারণেই হোক তা কিন্তু বাতিল করা হয়নি। বাংলাদেশের সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারও তা বাতিল করেছে বলে এখনো পর্যন্ত কোনো খবর নেই। ফলে যতদিন সে পাসপোর্ট বহাল থাকছে, তার ভিত্তিতেই দুই দেশের মধ্যকার সমঝোতা অনুযায়ী তিনি টেকনিক্যালি কোনো ধরনের ভিসা ছাড়াই 45 দিন ভারতে অবস্থান করতে পারবেন, যার মধ্যে মাত্র 15 দিন অতিক্রান্ত হয়েছে। কিন্তু এই 1.5 মাসের মধ্যে যদি শেখ হাসিনার বর্তমান পাসপোর্ট রিভোক বা বাতিল করা হয়, তাহলে ভারতের কি করণীয় আছে? দিল্লির শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, সেটাও বড় কোনো সমস্যা নয়, কারণ এই ধরনের পরিস্থিতিতে আমাদের প্ল্যান বি বা প্ল্যান সি প্রস্তুত রাখতেই হয়। এখানেও নিশ্চয়ই সেটা তৈরি আছে।
গুলি করি মরে একটা, বাকিটি যায় না স্যার। ভিডিও দেখানো সেই ডিসি এখন ডিবি হেফাজতে। গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করা নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামালকে জানাচ্ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সদস্য। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে। ভিডিওতে পুলিশ সদস্যের নেম প্লেটের নাম লেখা ছিল ইকবাল। তার নাম মোহাম্মদ ইকবাল। তিনি ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগে উপকমিশনার ছিলেন। তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। সন্ধ্যায় নরসিংদীতে অবস্থিত নিজ বাড়ি থেকে তুলে নেওয়া হয় তাকে। তিনি এখন ডিএমপি ডিবি হেফাজতে বলে একটি সূত্রে জানা গেছে। পুলিশের গোয়েন্দা শাখার একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তা বলেছে, ইকবালের বিষয়ে কি সিদ্ধান্ত তা তারা জানেন না, তারা শুধু তাকে হেফাজতে রেখেছেন। ভিডিওতে দেখা যায় পুলিশের গুলির বিষয়টি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জানাচ্ছেন তিনি ইকবাল। সেখানে তাকে বলতে শোনা যায়, গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করি মরে একটা, আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকিটি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়। হঠাৎ সুর পাল্টে ভিডিও বার্তা, ব্যারিস্টার সুমনকে ধুয়ে দিলেন নেটিজেনবাসী। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর সব এমপি মন্ত্রী ও দলীয় নেতাকর্মীও আড়ালে চলে যান। গা ঢাকা দেন আলোচিত সমালোচিত সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। এরপর 4 আগস্টের পর থেকে সোশ্যাল মিডিয়ায় আর দেখা যায়নি ব্যারিস্টার সুমনকে। তিনি বাংলাদেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন সে বিষয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এর মধ্যে রাতে নিজের ফেসবুকে ভিডিও বার্তা পোস্ট করেন সুমন। তবে বর্তমানে তিনি কোথায় অবস্থান করছেন সে বিষয়ে কিছুই জানাননি ভিডিও বার্তায়। 2 মিনিট 27 সেকেন্ডের ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আপনারা যারা আমার সমর্থক এবং কিংবা শুভাকাঙ্ক্ষী বিভিন্ন সময় নানাভাবে আমার উপর কষ্ট পেয়েছেন, তাদের উদ্দেশ্যে একজন সাবেক সংসদ সদস্য হিসেবে কিছু কথা বলতে চাই। এই কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে সবসময় ছিলাম আমি। এই আন্দোলন যারা আহত হয়েছে তাদের পক্ষেও আমি ছিলাম, কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে আপনাদের প্রতি সেটা বোঝাতে পারিনি। এর জন্য সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। এই ব্যর্থতার জন্য সব সমর্থক ও শুভাকাঙ্ক্ষী আছেন, তাদের সবার কাছে দুঃখ প্রকাশ করছি। তিনি বলেন, আপনারা এখন যে কাঠামোগত সংস্কার চালাচ্ছেন, অথচ এই সংস্কারের জন্য দীর্ঘ বছর আগে থেকে কাজ করে যাচ্ছি আমি। দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, গত 15 বছরে যে 2-3 জন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তাদের মধ্যে হয়তো আমাকে একজন পাবেন। আমি এস আলমের বিরুদ্ধে বাদী হয়ে টাকা পাচারের জন্য মামলা করেছি। ব্যারিস্টার সুমন বলেন, আপনারা জানেন আমার জীবনে কত ঝুঁকি ছিল। কোটা আন্দোলন শুরু হওয়ার 2 সপ্তাহ আগে সংবাদ সম্মেলন করে বলতে বাধ্য হয়েছি, জিডি করেছি যে আমার জীবনে ঝুঁকি রয়েছে। সুতরাং এই যুদ্ধে সবসময় আমি চেষ্টা করেছি। এখন আপনারা যে যুদ্ধ শুরু করেছেন, ছাত্র জনতার নেতৃত্বে যে যুদ্ধ, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, এই যুদ্ধে সবসময় আমি দোয়া করি, এই যুদ্ধে সবসময় আমার জায়গা থেকে শরিক থাকার চেষ্টা করব। ব্যারিস্টার সুমনের ভিডিও বার্তা পোস্ট করার পরপর নেটিজেনবাসী ক্ষোভে ফেটে পড়েন। অধিকাংশ মানুষ তার সমালোচনা করে গ্রেপ্তার দাবি করেন। ইমরান শাওন নামে এক ব্যক্তি বলেন, কখনোই ছাত্রদের পক্ষে ছিলেন না আপনি, দুমুখ সাপের ভূমিকায় ছিলেন। লজ্জা শরম থাকলে এই মুখ নিয়ে আর সাফাই গাইতে আসতেন না। মিথ্যাবাদী দুর্নীতিবাজদের দোষর আপনি। তলে তলে ঠিকই তাদের আকাম কুকামের সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন। সরকার পতনের আগে নিজের বক্তব্যগুলো দেখেন একটু, কেমন ভেজা শয়তান আপনি নিজেই বুঝবেন। চৌধুরী এম মাসুক বলেন, আপনি নিজেকে শেখ হাসিনার দালাল বলে পরিচয় দিতে গর্ববোধ করতেন। এই খুনি হাসিনা এতগুলো মানুষ মেরে ফেললো বিভিন্ন সময়ে, আয়নাঘরে নিয়ে মানুষকে গুম খুন করলো, এগুলো আপনি জানতেন, জেনেও চুপ ছিলেন। সুতরাং এখন জনসাধারণের সাপোর্ট পাওয়ার প্রশ্নই আসে না। শেখ হাসিনার গণহত্যার বিরুদ্ধে কথা না বলায় ব্যারিস্টার সুমনের সমালোচনা করেন মোহাম্মদ কাউসার নামে এক ব্যক্তি। তিনি লিখেছেন, গুম খুন ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে টু শব্দ করেননি আপনি, বরং শেষে দিন পর্যন্ত স্বৈরাচারকে রক্ষার জন্য রীতিমতো যুদ্ধ করে গেছেন। একদিকে পুলিশ এবং সরকার দলীয় ক্যাডার বাহিনী পাখির মতো গুলি করে নিষ্পাপ ছাত্রদের হত্যা করেছিল, অপরদিকে আপনি সেই গুলির বিপক্ষে রিট খারিজ করতে পেরে বিজয়ের হাসি হাসছিলেন। 4 আগস্ট হাইকোর্ট চত্বরে আপনার দেওয়া বক্তব্য জাতি ভুলে নাই, যেখানে আপনি বলেছিলেন আপনাদের যদি নেত্রী পদত্যাগ দাবির রাইট থাকে তাহলে আমারও নেত্রীকে রক্ষা করার রাইট আছে। কিন্তু দুঃখের বিষয়, এই বক্তব্যের পর দিনই আপনার নেত্রী পালিয়েছে আর আপনারা গর্তে ঢুকে গেলেন। দুর্নীতির গোড়ায় সবসময় পানি ঠেলেছেন আর 1-2টা আগার বিরুদ্ধে লোক দেখানো মামলা করেছেন। ছি ছি, আপনার লজ্জা থাকলে এখন এসব কথা বলতেন না। মিজানুর রহমান চিফু লিখেছেন, আপনি ভালো মানুষ ঠিক আছে, আপনি দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার তাও আছে, কিন্তু আপনি প্রকাশ্যে ছাত্রদের দাবির প্রতি সরাসরি সমর্থন না দিয়ে শেখ হাসিনার পক্ষে বক্তব্য দিয়েছিলেন। আপনাকে এদেশের ছাত্র সমাজ কখনো ক্ষমা করবে না। আমিন নামের একজন লিখেছেন, আপনি কাজটা ঠিক করেন নাই। অবশ্যই এ বিষয়ে আপনাকে বলে লাভ নাই। আপনি ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে ভাইরাল হওয়ার নেশায় ছিলেন, কিন্তু আপনার মধ্যে ন্যূনতম দেশপ্রেম আছে বলে মনে করি না।
এম মঞ্জুর লিমন লিখেছেন, আপনাদের ছাত্র জনতার পাশে দরকার নাই, আপনি ফ্যাসিবাদের সহচর। চুনারুঘাটের বাসিন্দা নিশাত তাসনিম লিখেছেন, অনেক ভাবনা চিন্তা করে হাহা রিয়াক্সি দিলাম। যৌবনের প্রথম ভুল ছিল আপনাকে ভোট দেওয়া। হাসিনাকে নিয়ে কিছু বললেন না যে, কি বলবেন? কোনো মাথা মন্ত্র পেলাম না, খালি গাইলেন কি করেছেন দুর্নীতির বিরুদ্ধে। হাসিনা দুর্নীতি চোখে লাগলো না? বরকাতুল্লাহ বলেছেন, গত 3রা আগস্ট এই কথাগুলো বলেছিলেন। আমি ছাত্রলীগের কর্মী, আমি শেখ হাসিনার পাশে আছি এবং থাকবো, আমি দেশ ছেড়ে পালাবো না। এখন যারা আন্দোলন করে তারা সবাই জামাত শিবির, আর আজকে আসছেন নতুন নাটক করতে। দেশ থেকে পালাইছেন কেন ভাই? আপনার সাহস নিয়ে দেশে থাকা উচিত ছিল। ওমর ফারুক লিখেছেন, নাটক কম করো প্রিয়। আলাম্মা সাইদির বিরুদ্ধে মিথ্যাচার করেছো আর তোমাদের সাজানো কোর্টে অত্যাচার করতে সহযোগিতা করেছো। মজলুমের আর্তনাদ বৃথা যায় না ইনশাল্লাহ, তোমাদের পরিণাম মাত্র শুরু। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।